গত রাতের ঝড় বৃষ্টিতে বহুদিন পর বাপরে গ্রীষ্মের দাবদাহে একদম সবাই গরমে উষ্ণতায় আমরা একেবারে হাঁপিয়ে উঠছিলাম। তো দেখো এরকম অবস্থা হয়েছে, প্রচুর ঝড় হয়েছে। শুনলাম আমাদের গ্রামের বাড়িতে শিলাবৃষ্টি হয়েছে। এই দেখো দুটো আম পড়েছে। এত ঝড়ে গুটি কয়েক আম হয়েছে আমার, তার মধ্যে দুটো পড়ে গেল। তো তবুও ভালো, জানো তো কি অবস্থা দেখো। আর এই গাছটা দেখেছো, এটা কি গাছ বলো তো? চিনতে পারো নাকি? দেখো আমি বলে দিচ্ছি। এই গাছটা হচ্ছে সেই ভাম পাতা বলে, পড়ে গেছে। ছাদের দিকে যাব, দেখি ছাদের কি অবস্থা হয়েছে। এই যে আম ঝুলছে, আমগুলো বেশ প্রমাণ সাইজ হবে, এখন ছোট, এখনই এত বড়, তাহলে কত বড় হবে। এই যে এই গাছটা ঠিকই আছে এমন। ও সত্যি বলে না যে দুঃখের পরে সুখ, অন্ধকারের পরে আলো, এটা হচ্ছে তাই। এত কিছু তাণ্ডবও দেখো, ক্যাকটাস গাছটা ফুলটা ফুটেছে কত সুন্দর। আর এই যে হলুদ রঙের ক্যাকটাস ফুলটা দেখছো, এটা দেখো কত ফুল ফুটেছে। এখনও পর্যন্ত আমার কিন্তু ক্যামেরাবন্দি হয়নি, ওই আর কি করা হয় না। আজকে তাণ্ডব দেখতে এসে যাক একটা ফুল ফুটেছে আজকে। আর এইগুলো ঠিকই আছে, এগুলো একটু একটু ঢলে পড়েছে, তেমন কিছু হয়নি। আর এটা তো বাবা, এ গাছে বললাম না যে পাতা কম ফুল বেশি। দেখো ফুলের ভারে গাছটা, মানে ফলের ভারে ঝুঁকে পড়ে গাছ, কিন্তু এখানে দেখো বিকল্প, ফুলের ভারে গাছ ঝুঁকে পড়েছে। এদিকটা দেখে নেবো একটু। এদিকে এই টবটা পড়ে গেছে, এরকম করে না ফুলের ভাব কেটে দিয়েছি, আরও অনেক লম্বা ছিল জানো তো। তারপরেও দেখো পড়ে গেছে। এরকম করে পড়ে গেলে কি হয়, টব ভেঙে যায়। আর এখনকার টবগুলো খুব পাতলা হয়। আর এই টবটা আমার বহু বছরের পুরনো, তো তাই এটা ভেঙে যায়নি। যদি এখনকার টব হতো না, ভেঙে যেত। এখনকার সবই দেখো না ঠুনকো, এখনকার মানুষও যেমন ঠুনকো আর জিনিসপত্র তেমন ঠুনকো, আগের মতো কিচ্ছু নেই। তো যাই হোক, ছাদে দেখলাম যে ঠিকই আছে গাছগুলো। আর দেখে টেকে এখন নিচে নেমে যাব, কাজকর্ম করব। তবে একটা কথা হচ্ছে এটাই যে ঝড় যাই হোক না কেন, সব কিছু বোধহয় ভালোর জন্যই হয়। আমরা সেটা ক্ষণিকের জন্য বুঝতে পারি না, সব কিছুই ভালোর জন্য হয়। যাক, আজকের মতো যাই।